ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজশাহী ৮ জেলায় শুরু হয়েছে নারী নেত্রীদের তৎপরতা। বিএনপি সরকার গঠনের পর এই পদের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালাচ্ছেন প্রত্যাশীরা। দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজপথের ত্যাগী নেত্রী থেকে শুরু করে তরুণ রাজনীতিবিদ সবাই তাকিয়ে আছেন হাইকমান্ডের দিকে। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। রাজশাহীর ৮ জেলায় মনোনয়ন পেতে বিএনপি থেকে দৌড়ঝাঁপ করছেন ২৯ নেত্রী। রাজপথের ত্যাগে থেকে তরুণ সবাই তাকিয়ে হাইকমান্ডের দিকে। তবে ৮ জেলায় যারা আলোচনায় তাদের মধ্যে রাজশাহী থেকে মাহমুদা হাবিবা, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নওগাঁ থেকে শামিনা পারভিন পলি, জয়পুরহাট থেকে জাহিদা কালাম আগ্রহী, বগুড়াই অ্যাডভোকেট শাহজাদি লাইলা আঞ্জুমান বানু, পাবনায় নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সিরাজগঞ্জ থেকে অ্যাডভোকেট শিমকি ইসলাম ও কণ্ঠশিল্পী কনক চাপা এবং নাটোর থেকে আলোচনায় রয়েছেন আন্দোলন সংগ্রামী নেতাকর্মীদের অনুপ্রেরণার নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি। তিনি তার স্বামী সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কারাবাসকালে স্থানীয় বিএনপির হাল ধরেন। নাটোরে যখন ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রিয় নেতা যখন কারাগারে ছিলেন, সেই সময় নাটোরের প্রত্যেকটি নেতাকর্মীকে নিজের সন্তানের মতো আগলে রেখে আমরা যখন জেলে গিয়েছি, নেতাকর্মীরা মার খেয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। ২০০৮ ও ২০১৮ সালের বিএনপির ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নাটোর নওগাঁ মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ। ৮ এবং ১৮ উনি যে পর্যায়ে নির্বাচন করেছেন এবং আমাদের সাধারণ জনগণের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং আমাদের এমনভাবে আগলে রাখছিলেন, আমরা বুঝতেই পারিনি যে আমাদের নেতা আমাদের পাশে নাই, তিনি ভিতরে আছেন। দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রামে থেকে পিছপা হননি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, দল তাদেরই মূল্যায়ন করবে বলে মনে করছেন মনোনয়ন প্রত্যাশীরা। ২০০৮ এবং ১৮ সালে আপনারা জানেন যে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি ২০০৮ থেকে ৫ই আগস্টের আগের দিন পর্যন্ত অ্যাক্টিভভাবে পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। যখন রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলে ছিলেন, পালিয়েছিলেন, সেই সময় আমি আমার নেতা কর্মীদেরকে আগলে রেখেছিলাম এবং আমি ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে একদম সামনের সারিতেই আমি রাজনীতি করেছি। তাদের আশা আকাঙ্ক্ষা এখন আমাকে ঘিরে, তারা চাচ্ছেন এবং তাদের সাথে সুর মিলিয়ে আমি সংরক্ষিত আসনে মহিলা এমপি হতে চাই। আমি জেল জুলুমের শিকার হয়েছি, সেই হতো আমার প্রধানমন্ত্রীর নিকট আমার দাবি মহিলা এমপি হিসাবে মনোনয়ন দিবেন, এটাই আমার প্রত্যাশা। রাজশাহী জেলাতে যতগুলো প্রোগ্রামই আমি করেছি, 16 সাল পর্যন্ত আমি জেলা মহিলা দলের সভানেত্রী ছিলাম। গ্যাস খাওয়া, পানি খাওয়া, ইট খাওয়া, আমি কিন্তু সরে যাইনি, দৌড়ে পালাও যাইনি। নতুনদের ভিড়ে যেন ত্যাগী নেত্রীরা হারিয়ে না যায়, এমনই প্রত্যাশা সকলের। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।